ক্লাস 6 চ্যাপ্টার 8 মেট্রিক পদ্ধতি, ইংরেজিতে মেট্রিক সিস্টেম, ফার্স্ট ক্লাস। আজকের আলোচনার বিষয় কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে গুণ করলে গুণফলে দশমিক বিন্দু ওই সংখ্যার দশমিক বিন্দুর অবস্থান থেকে যথাক্রমে 1, 2 ও 3 ঘর ডান দিকে সরে যাবে, এই একটা বিষয়। আর একটা হচ্ছে কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে ভাগ করলে ভাগফলে দশমিক বিন্দু ওই সংখ্যার দশমিক বিন্দুর অবস্থান থেকে যথাক্রমে 1, 2 ও 3 ঘর বাম দিকে সরে যাবে। এই দুটো বিষয় নিয়ে আজকের আলোচনা হবে, আর এই দুটো বিষয়ে কি বলতে চেয়েছে সেইগুলোই নিয়েই আজকের আলোচনা হবে। প্রথম যেটা আছে যে কোনো দশমিক সংখ্যাকে 10 দিয়ে বা 100 দিয়ে বা যদি 1000 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফলে দশমিক বিন্দুটা কোথায় থাকবে, এই হচ্ছে প্রশ্ন। দশমিক বিন্দুটা কোথায় হবে সেইটা আমরা সহজে বলে দিতে পারি। বলছে যে দশমিক সংখ্যাটা আছে তাকে 10 দিয়ে গুণ করলে ওই দশমিক সংখ্যাতে দশমিক বিন্দুটা যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডান দিকে সরে যাবে। যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেখান থেকে 2 ঘর ডান দিকে সরে যাবে। যদি 1000 দিয়ে গুণ করি তাহলে সেখান থেকে 3 ঘর ডান দিকে সরে যাবে। এটাই হচ্ছে এখানে বক্তব্য। আর সেইটা সত্যি হয় কিনা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই। ঠিক আছে, 3টে উদাহরণ দিয়ে প্রথমে 10 দিয়ে গুণ করবো, তারপর 100, তারপর 1000 দিয়ে গুণ করে বুঝে নেব যে সেটা সত্যি কিনা। প্রথমে একটা সংখ্যা, দশমিক সংখ্যা নিয়েছি, দেখো সেটা হচ্ছে 23.6952 ইন্টু 10, 10 দিয়ে গুণ। এবারে দেখা যাক এইটাকে আমরা তো ওটা বলছি 1 ঘর সরে যাবে, ওটা হচ্ছে শেষে করে ওইটাই পাবো আমরা। সেইটা কীভাবে পাবো, আমরা যেভাবে করি সেই নিয়মে করে দেখি ওটা পাই কিনা। তার মানে কী করি, কি জানি যে কোনো দশমিক সংখ্যাকে আমরা সেটাকে সামান্য ভগ্নাংশে ভেঙে নেব, নিয়ে তার সঙ্গে 10 দিয়ে গুণ করবো। ঠিক আছে, সেইটা সামান্য ভগ্নাংশে ভাঙলে কি হয়, এটা হয় 236952 বাই নিচে কি হবে 1, তারপরে 4টে শূন্য, 4 পিঠে 4টে শূন্য। কেন 4টে শূন্য হলো, কোনো দশমিক পরে 4টে সংখ্যা আছে, এটা আমরা জানি এইভাবে করতে হয়। দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে কীভাবে পরিবর্তন করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। যদি না জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা সকলে এটা জানো কীভাবে দশমিক থেকে সামান্য ভগ্নাংশে করতে হয়, সেটা আমরা করেছি। তার সঙ্গে 10 গুণ আছে। এবারে দেখো এই 10 আর এই 10, এই যে 10 আছে এখানে দেখো কত, 1-এর পিঠে 4টে শূন্য আছে। ঠিক আছে, তাহলে এই 10 আর একটা শূন্য যদি কেটে দিই, যদি 10 একটা শূন্য কাটা মানে একটা 10 কাটা, 10 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলে কটা পড়ে থাকবে, 4টে শূন্য পড়ে থাকবে নিচে। তাহলে এটা কাটা, যেহেতু গুণ আছে তার কাটাকাটি করতে পারি, তাহলে কাটলাম। ঠিক আছে, তাহলে পরের লাইনটা কি হবে, উপরে যা আছে তাই, 236952, নিচে দেখো 4টে শূন্য ছিল 1-এর পিঠে, সেটা 3 হয়ে যাবে, যদি একটা কাটা পড়ে গেছে, 10 কাটা গেছে। এটা ভাগ ছিল, এটা গুণ ছিল, ভাগ গুণ কেটে গেছে, তাহলে এটা হলো। ঠিক আছে, তাহলে তারপরে যেটা পড়ে থাকবে, এবার দেখো এবার সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম আমরা শিখেছি, সেটা আমরা জানি, আশা করি তোমরা সকলে জানো। ঠিক আছে, তাহলে যদি না জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এটা বলে দেবো। আচ্ছা, তাহলে সেটা করে তাও একবার বলছি, দেখো এখানে 3টে শূন্য আছে, মানে আমরা 3 ঘর পরে দশমিকটা বসবে, ডান দিক থেকে 3 ঘর, বাঁ দিক থেকে না, ডান দিক থেকে 3 ঘর পর দশমিকটা বসবে। তা ডান দিক থেকে 3 ঘর করলে 1, 2, 3 ঘর, তার মানে হচ্ছে বাঁ দিক থেকে ধরলে 236-এর পরে যেটা হয়ে গেছে 236.952। এবারে দেখো এই সংখ্যাটা আর এই দশমিক সংখ্যার মধ্যে একটা ডিফারেন্স কি হলো, দেখো ছিল দশমিক সংখ্যাটা 2-3-এর পরে, 2-3-এর পরে ছিল, আর সরে গেল কোথায়, সেখান থেকে ডান দিক থেকে 1 ঘর সরে গেছে। দেখো 6-এর পরে হয়েছে, মানে 1 ঘর সরে গেছে। তখন দেখো 10 দিয়ে গুণ করলে আমরা কি বলেছিলাম, দশমিক সংখ্যাটা ডান দিকে 1 ঘর সরে যাবে, ঠিক তাই হয়েছে। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হলো একটা। এবার দেখো আরেকটা উদাহরণ নিচ্ছি, ওই একই সংখ্যাকে 100 দিয়ে গুণ করছি, দেখা যাক কি হয়। 100 দিয়ে আবার সেটাকে সামান্য ভগ্নাংশে ভাঙলাম, ভেঙে 100 দিয়ে গুণ, কীভাবে ভাঙলাম ওটা আর বলতে হবে না। ঠিক আছে, এবার দেখো
100 দিয়ে গুণ করবো। 100 দিয়ে গুণ করা মানে এই এখানে নিচে 100 আর এপারে দুটো শূন্য কেটে যাবে, কেটে গেলে পড়ে থাকবে নিচে কত 100 পড়ে থাকবে। তাহলে এটাকে আবার যদি দশমিক ভগ্নাংশে করি তাহলে ডান দিক থেকে 2 ঘর হবে। দেখো ডান দিক থেকে 2 ঘর আছে। এবার দেখো এই সংখ্যাটা আর এই প্রথম দশমিক সংখ্যাটা একটু খেয়াল করো। এখানে দশমিক সংখ্যা কোথায় ছিল, দুটো ঘর পরে 23-এর পরে ছিল, এবার কোথায় হয়ে যাচ্ছে দেখো 69, আরও সেখান থেকে আরও দুটো ঘর পরে হয়ে যাচ্ছে, আরও দুটো ঘর ডান দিকের পরে দশমিক হচ্ছে। বোঝা গেল? তাহলে যেটা বলা হয়েছিল যে 100 দিয়ে গুণ করলে দশমিক যেখানে ছিল সেখান থেকে আরও ডান দিকে 2 ঘর সরে যাবে। ঠিক আছে, আমার গুণ করতে হবে না, গুণ করে তখন বলে দেবো ডান দিকে 2 ঘর, উত্তরটা হয়ে যাবে এইটা, সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারবো 100 দিয়ে গুণ করলে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখা যাক 1000 দিয়ে হয় কিনা। আরেকটা সংখ্যা নিয়েছি, সেটা কি একই সংখ্যা, আর তুমি আলাদা সংখ্যা নিতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য একই সংখ্যা নিচ্ছি, নিয়ে 1000 দিয়ে গুণ করছি। দেখো সেটা আবার সেটাকে দশমিক সামান্য ভগ্নাংশে ভাঙলাম, যেটা যেমন আছে তেমন গুণ হলো। এবার দেখো এখানে 3টে শূন্য আছে, তাই 3টে শূন্য কেটে দিলাম, এখান থেকে 3টে শূন্য কাটা পড়বে, 1 2 3টে কাটা পড়ে গেল, পড়ে থাকবে কত একটা, 10 পড়ে থাকবে। 10 পড়ে থাকবে, সেটাকে দশমিক ভগ্নাংশ করলাম, করলে কি হলো 2-এর পরে দশমিক হবে, যেহেতু একটা শূন্য তাহলে 1 ঘর পরে দশমিক। এবার দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা খেয়াল করো, প্রথম সংখ্যাটা সেখানে কি ছিল দশমিক 2 ঘর পরে দশমিক, আর ক ঘর সেখান থেকে 3 ঘর পর হয়ে গেল, দেখো 5-এর পরে মানে কত 3 ঘর পর দশমিক। তার মানে 1000 দিয়ে গুণ করলে বলে দিয়ে কী বলেছিল যে ডান দিকে সরে যাবে 3 ঘর 1000 দিয়ে গুণ করলে, তাই হলো 1000 দিয়ে গুণ করলে 3 ঘর। তাহলে এবারে যদি আমাকে কোনো সংখ্যা দশমিক সংখ্যা দিয়ে 1000 দিয়ে গুণ করতে বলে, তা সেটার সঙ্গে সঙ্গে আমি সামান্য ভগ্নাংশে না নিয়ে গিয়ে আমি করতে পারবো। তাহলে সেই রকম আমি কয়েকটা উদাহরণ নিচ্ছি। দেখো প্রথমে 10 দিয়ে গুণের একটা উদাহরণ নিয়েছি এখানে, তারপরে কত এখানে নিয়েছি 100 দিয়ে গুণের, আর তারপর এখানে আছে 1000 দিয়ে গুণের। দেখা যাক কি হয়। প্রথমে যেটা দেখো 5.23 ইন্টু 10, তাহলে আমরা কি জানি 10 দিয়ে গুণ করে ডান দিকে সরে যাবে 1 ঘর, আমি ডান দিকে, তার উত্তরটা কত হবে 52.3 বা 52.3। ঠিক আছে, 52.3 হলো সেটাই। এবার দেখো 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণের ক্ষেত্রে দেখো 63.253 আছে, তাহলে 100 মানে 2 ঘর ডান দিকে সরে যাবে, তাই লিখেছি 6325.3। এবারে 1000 দিয়ে গুণ এই সংখ্যাটা, 1000 দিয়ে পর কী জানি আমরা 3 ঘর ডান দিকে সরে যাবে, তাহলে 0 1 2 এর পরে দশমিক বসবে, তাই করেছি। দেখো 4012 আর যেখানে ছিল সেখান থেকে 3 ঘর, প্রথম থেকে 3 ঘর নয় কিন্তু, যেখানে ছিল সেখান থেকে সবসময় দশমিকটা যেখানে ছিল সেখান থেকে 3 ঘর, 100 হলে সেখান থেকে 2 ঘর, 10 দিয়ে গুণ হলে সেখান থেকে 1 ঘর ডান দিকে সরে যাবে। আমরা এইভাবে করব। ঠিক আছে, এবার যখনই আমাকে এইরকম কোনো প্রবলেম দেওয়া থাকবে, এইরকম কোনো প্রবলেম বা সব এই যে প্রবলেমগুলো দেওয়া থাকবে, ওর সঙ্গে সঙ্গে আমরা ওই গুণটা আর এই ভগ্নাংশে না ভেঙে, সামান্য এটাকে সামান্য ভগ্নাংশে না ভেঙে বা এটাকে সামান্য না ভেঙে আমরা সরাসরি এটা করে দিতে পারবো। ঠিক আছে, এটাই তো আমরা শিখলাম এখানে, বোঝা গেল? তার মানে কি শিখলাম, যে যদি আমি কোনো দশমিক সংখ্যাকে 10 দিয়ে গুণ করি, তাহলে সেই গুণফলে সেই দশমিক সংখ্যাটা যা ছিল সেখান থেকে 1 ঘর ডান দিকে সরে যাবে, 100 দিয়ে গুণ করলে 2 ঘর ডান দিকে সরে যাবে, আর 1000 দিয়ে গুণ করলে 3 ঘর ডান দিকে সরে যাবে, যা ছিল সেখান থেকে 3 ঘর। ঠিক আছে, ব্যাস। এবারে পরবর্তী যেটা বিষয়টা ছিল, যদি আমরা ভাগ করি, ওটা গুণের ক্ষেত্রে হয়েছে, এবার যদি ওই একই সংখ্যা কোনো দশমিক সংখ্যাকে 10 দিয়ে ভাগ বা 100 দিয়ে ভাগ বা 1000 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, তাহলে ওইদিকে ডান দিকে সরে যাচ্ছিলো, এবার এটা বাম দিকে সরে যাবে। ওই একই 10 হলে 1 ঘর বাম দিকে, 100 দিয়ে গুণ করলে 2 ঘর বাম দিকে, আর 1000 দিয়ে গুণ করলে 3 ঘর বাম দিকে সরে যাবে। সেটা যাচ্ছে কিনা উদাহরণ দিয়ে তাহলে বুঝে নিই আমরা। চলো একটা উদাহরণ নিলাম 10 দিয়ে ভাগের প্রথমের ক্ষেত্রে। এখানে দশমিক সামান্য ভগ্নাংশে করলাম যেমন করে, তারপর ভাজিতক 10। এবারে দেখো 10 দিয়ে ভাগ মানে এটা কি হবে, এর পরবর্তী স্টেপ হবে কত 5 4 6 7 5 2, আর নিচে তো 100 আছে, নিচে 100 আছে, এটা কি হবে গুণ 1/10 হবে, যেহেতু ভাগ আছে, ভাগ থেকে গুণে আনতে গেলে কিন্তু গুণ 1/10। আবার নিচে কী থাকছে, নিচে 100 আর 10 গুণ হবে, তাহলে 100 আর 10 গুণ করলে কত হবে 1000, তাহলে সেটাই লিখেছি। দেখো সেটাই পরবর্তীতে লিখেছি, এটা গুণ হয়ে যাবে, আর ভাগ থাকলে সেটা 1/10 মানে সেটা 10টার সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 10 থাকলে যদি 100 হয় তাহলে গুণ হয়ে যেত, সবগুলো গুণ হয়ে যাবে, তাহলে 100-র সঙ্গে 10 গুণ হয়ে গেলে কত হবে 1000। এটাকে এবারে যেমনভাবে আমরা দশমিক প্রকাশ করি, যদি 3টে শূন্য আছে তাহলে 3 ঘর পর, ডান দিক থেকে 3 ঘর পর, আমরা তাই করেছি।
ঠিক আছে, তাহলে এবারে দেখো লক্ষ্য করো একটু এই সংখ্যাটা আর এই সংখ্যা লক্ষ্য করো, ছিল দশমিক কোথায় দেখো 5467, তারপরে দশমিক ছিল, আর হয়েছে কোথায়, হয়েছে দেখো ডান দিক থেকে বাম দিকে, দেখো ডান দিক থেকে বাম দিকে, এবার দেখো এখানে 52 পর ছিল আর হয়েছে কত 527 পর, মানে কত এক ঘর বাম দিকে সরে গেল, এক ঘর বাম দিকে সরে গেল, তাহলে বোঝা গেল 10 দিয়ে ভাগ করলে এক ঘর বাম দিকে সরে যায়, ঠিক আছে, ভাগ ফলে এটা হলো। এবার পরবর্তীতে এবারে 100 দিয়ে ভাগ, তখন কি হবে দেখো 100 দিয়ে, এটা সামান্য ভগ্নাংশ করলে যা হয় সেটা আমরা লিখেছি। এবার 100 দিয়ে ভাগ মানে কত 100, 1/100 হয়ে যাবে করলে, তাহলে 100 গুণ হয়ে যাবে, গুণ করলে নিচে কত হবে তাহলে 10,000, তাই তো, মানে একের পিঠে 4টে শূন্য, 4টে শূন্য মানে ডান দিক থেকে 4 ঘর পরে দশমিক, তাই করেছি দেখো 54.6752। এবার এই সংখ্যাটা, এই দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা দেখো এখানে প্রথম দশমিক সংখ্যা 5 ডান দিক থেকে বাম দিকে, দেখো ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে 52 পরে দশমিক ছিল, এবার হচ্ছে কত 5276, মানে যেখানে ছিল সেখান থেকে বাম দিকে আরও 2 ঘর বাম দিক সরে গেছে, তার মানে 100 দিয়ে গুণ করলে 2 ঘর বাম দিক সরে যায়, তাই সেটা প্রমাণ হলো, ঠিক আছে, ব্যাস। এবারে যেটা পরবর্তীতে সেটাই প্রমাণ হলো, ঠিক আছে। আরেকটা এবার 1000 দিয়ে গুণ করে দেখা যাক কি হয়, 1000 ভাগ, গুণ নয় ভাগ, ভাগ করলে কি হবে দেখো 1000 দিয়ে ভাগ করলে কি হয়, এটাকে প্রথমে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ করলে, যেমন আগের নিয়মটা তো করলাম, 1000 তো 1000, কারণ এই 1000টা এই 100-র সঙ্গে গুণ হয়ে যাবে, পরবর্তী স্টেপে গুণ হয়ে গেলে কত হবে 1000, মানে একের পিঠে 5টা শূন্য, তার মানে কত 5 ঘর পর ডান দিক থেকে 5 ঘর পর দশমিক হবে, তার মানে 5.46752, ঠিক আছে। তাই এবার এই সংখ্যাটা, এই সংখ্যা খেয়াল করো, ডান দিক থেকে বাম দিকে দেখো, ডান দিক থেকে বাম দিকে ছিল 525 পরে, 25, তারপরে 1 ঘর 2 ঘর 3 ঘর পর সরে, 3 ঘর বাঁ দিকে সরে গিয়ে দশমিকটা বসেছে, তাই তো, 3 ঘর বাম দিকে সরে গিয়ে দশমিক বসেছে, তাহলে দেখো 1000 দিয়ে গুণ করলে বাম দিকে দশমিকটা, 1000 দিয়ে ভাগ করলে, 1000 দিয়ে ভাগ করলে বাম দিকে দশমিক 3 ঘর সরে যায়, তাই প্রমাণ হলো, ঠিক আছে। তাহলে এটা যেটা জানলাম যে আমরা 10, 100, 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগ ফলে দশমিক বিন্দু 10 দিয়ে করলে সেটা 1 ঘর বাম দিকে সরে যায়, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর, আর 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর বাম দিকে সরে যায়, এইটা আমরা জানলাম, ঠিক আছে। এই দুটো বিষয় আমরা জানলাম, আর একটা উদাহরণ নিয়ে দেখা যাক। এবার ভাগ উদাহরণ, তাহলে সরাসরি যেটা জানি সেটাই কাজে লাগাবো, তাই তো। তাহলে 5.27 ভাজিতক 10, এইটাকে দেখো ভাগ করছি 10 দিয়ে, তাহলে সরাসরি আমরা কী লিখতে পারি বলো, তাহলে বাম দিকে সরে যাবে তো, তাহলে এক ঘর কখন সরবে, 1 ঘর সরবে, তাই দেখো 1 ঘর সরিয়েছি, 1 ঘর সরালে কত হবে এইটা, আর এপারে কিছু নেই মানে শূন্য হবে সঙ্গে সঙ্গে, 0.527, তাহলে এবার বলো তোমরা এটা 100 দিয়ে ভাগ করলে কত হবে বলো, ব্যাস, ঠিক আছে, তাহলে কত যাবে 2 ঘর বাম দিকে সরে যাবে, তাহলে দেখো 2 ঘর বাম দিকে সরে গেছে, তাহলে এটা হয়ে যাবে 6.4325, ঠিক আছে। এবারে পরবর্তীটা দেখো পারবে, তাহলে কত 1000 দিয়ে ভাগ, তা নিশ্চয়ই বুঝতে পারছে কী হবে, হ্যাঁ কত হবে, এই 3 ঘর বাম দিকে সরে যাবে, তাহলে কী হবে 6.1125, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের জন্য একটা কাজ দিই, ছোট্ট একটা কাজ, ঠিক আছে, ছোট্ট একটা কাজ দিয়েছি, সেটা হচ্ছে দেখো 24.523, এই দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা একটা দশমিক সংখ্যা দিলাম, সেটাই কী করবে 10 দিয়ে গুণ একবার করে কত হয় বলবে, আবার 10 দিয়ে 100 দিয়ে গুণ করে কত হয় বলবে, তারপরে 1000 দিয়ে গুণ করে কত হবে সেটা আমাকে জানাবে, ঠিক আছে। তারপরে 10 দিয়ে ভাগ করেও জানাবে, 100 দিয়ে ভাগ করেও জানাবে, আর 1000 দিয়ে ভাগ করে, ঠিক আছে। এইটাই হলো তোমাদের কাজ, একটা দশমিক সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে, একটা দশমিক সংখ্যা, সেটাকে 6টা ভাবে করবে, একবার 10 দিয়ে গুণ, একবার 10 দিয়ে ভাগ, আবার 100 দিয়ে গুণ, 100 দিয়ে ভাগ, আর 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে ভাগ করে কী হবে আমাকে সঙ্গে সঙ্গে জানা, ঠিক আছে। আশা করি তোমরা পারবে। বন্ধুরা, তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তখন সঙ্গে সঙ্গে পেয়ে যাও।